একঘেয়ে রকমের খাবার যখন রোজ রোজ খেতে ভালো না লাগে, তখন এরকম একটা পুর ভরা বেগুন ভাজা বানিয়ে নিতে পারেন। বানানো তো খুবই সহজ, আর ছোট থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। খুবই মুখরোচক টেস্টি একটা রান্না। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। পুর ভরা বেগুন ভাজা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি। প্রথমে মাথাটা একটু কেটে বাদ দিয়ে গোল গোল করে কেটে নেব। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি চওড়াও করব না। যেরকম বেগুন ভাজা কাটা হয় ঠিক সেরকমভাবেই কেটে নিতে হবে। তো এরকমভাবে আমি পুরো বেগুনটাই কেটে নিচ্ছি। এখানে যতগুলো টুকরো আছে পুরোটা দিয়েই কিন্তু আমি রান্নাটা বানাবো, আর আমার একটা বেগুনেই হয়ে যাবে। আপনারা বেশি বানালে বেগুনের পরিমাণ বাড়িয়ে নেবেন। তো দেখুন এখানে রিং রিং করে বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এরপর এই যে চাকা চাকা বা রিং রিং অংশগুলো একটা নিয়ে মাঝখান দিয়ে এরকম ছুরি বা চামচ দিয়ে গোল করে বেগুনের যে অংশটা মাঝের সেই অংশটাকে কেটে আলাদা করে নেব। প্রথমে একটা পাশ এরকমভাবে গোল করে কেটে নেব, তারপর উল্টো পাশ দিয়ে একই রকমভাবে একটু গোল করে কেটে নিয়ে হাত দিয়ে হালকা প্রেস করলেই কিন্তু মাঝখানের অংশটা বেরিয়ে আসবে। একটু সাবধানে করতে হবে যাতে ধারটা কেটে না যায়। একই রকমভাবে আমি সব বেগুনগুলো করে নিয়েছি। এরপর একটা শিলের ওপর বেশ কিছুটা চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছের মাথা বা খোসা সবটাই কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আর ওই যে বেগুনের মাঝের অংশগুলো ওগুলো নিয়েছি। 6-7 কোয়া রসুন নিয়েছি। এরপর সমস্ত কিছু নোড়া দিয়ে থেতো করে নেব। আপনারা চাইলে হামানদিস্তাতেও করতে পারেন। আমার কাছে বড় হামানদিস্তা ছিল না, তাই শিলনোড়াতেই করে নিচ্ছি। খুব বেশি মিহি হবে না, বেটে নিলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরকম হালকা হাতে থেতো করে নিতে হবে। এরপর চিংড়ি মাছটাকেও থেতো করে নিচ্ছি। চিংড়ি মাছটা খুব বেশি থেতো করব না, একেবারে কিমার মতো না, একটু দানা দানা বা গোটা গোটা থাকবে যাতে মুখে বাঁধলে ভালো লাগবে। আর এরপর ঠিক একইভাবে আমি বেগুনের টুকরোগুলোকেও থেতো করে নিচ্ছি। ঠিক এরকমভাবে বেগুনের টুকরোগুলো একটু মিহি করে থেতো করব যাতে একটু মিশে যায় চিংড়ি মাছের সাথে। ঠিক সেরকমভাবে ঠিক দেখতে পাচ্ছেন এরকমভাবে থেতো করে নিলেই হবে। তো এখানে আমি সমস্ত কিছুই একই রকমভাবে থেতো করে নিয়েছি। এরপর এই যে মিশ্রণটা এইটা একটা আলাদা পাত্রে তুলে নেব। সমস্ত কিছু একটা পাত্রে তুলে নেওয়ার পর ওই পাত্রর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি, আর তারপর ডিমটাকে আমি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে মিহি করে কুচি করে নিয়েছি। মাঝারি সাইজে একটা পেঁয়াজ, 2-3টে কাঁচা লঙ্কা। লঙ্কা অবশ্যই ঝাল অনুযায়ী দেবেন। 2-3 টেবিল চামচ মতো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়েছি। 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতো দিয়েছি লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন। এরপর সমস্ত কিছু হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। এই মেশানোটা কিন্তু চামচের থেকে হাত দিয়েই ভালো হবে, তার জন্য আমি হাত দিয়েই মেশাচ্ছিলাম। ঠিক এরকমভাবে ডলে ডলে হাত দিয়ে সমস্ত কিছু আমি মিশিয়ে নিচ্ছি। এরপর সমস্ত কিছু এরকমভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে রেখে দেব। আর ওই যে রিং রিং করে কেটে নেওয়া বেগুনগুলো ছিল, সেই বেগুনগুলোর মধ্যেও দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। আর এরপর লবণ আর হলুদটাকে ভালো করে মিশিয়ে নেব। ঠিক এরকমভাবে লবণ আর হলুদটাকে মিশিয়ে নিচ্ছি যাতে বেগুনের গায়ে ভালোভাবে লবণ হলুদটা মেখে যায়। এরপর বেগুনগুলো ভেজে নেব। তার জন্য গ্যাসে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। সসপ্যানটা গরম হয়ে গেলে 3 টেবিল চামচ মতো সরষের তেল দিয়েছি। তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু বেগুন ভাজতে তেল বেশি লাগে। এরপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে বেগুনের রিংগুলো এরকমভাবে সসপ্যানের ওপর সাজিয়ে দিলাম। এরপর চামচে করে ওই যে চিংড়ি মাছ ডিমের মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে বেগুনের মাঝখানের অংশটাকে ভরে দেব। তার জন্য যতটা পরিমাণে মিশ্রণ দরকার ততটা পরিমাণে মিশ্রণ দেব। ঠিক এরকমভাবে প্রত্যেকটা রিংয়ের মধ্যে আমি এই চিংড়ি মাছ আর ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু একদম লোতে থাকবে। প্রথমে তেলটা গরম হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে, আর তারপরে রিংগুলো দিতে হবে। এরপরে এই মিশ্রণগুলো আমি সমস্তগুলো দিয়ে দিয়েছি। আমার কাছে মিশ্রণটা একটু বেশি ছিল আর কাছে একটা রিং এক্সট্রা কাটা ছিল, তো তার জন্য এই যে ফাঁকা জায়গাটা সেখানে আমি আরও একটা বেগুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে বাকি যে মিশ্রণটা ছিল সেটা দিয়ে ভরে দিলাম। এভাবে দেওয়ার পর 3-4 মিনিট মতো ওয়েট করব। যখন একটু উল্টো পাশটা শক্ত হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব।
আর এরকমভাবে সমস্ত বেগুনগুলো উল্টে দেব। এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই পুরো বেগুনগুলো ভেজে নিতে হবে। যেহেতু ডিম দেওয়া আছে তাই খুব সহজেই একটা পাশ জমে যাবে, তারপর উল্টাতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তো এরকমভাবে আমি সহজেই সমস্তগুলোকে উল্টে দিয়েছি। আর উল্টে দেওয়ার পরও গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করতে হবে, পুরো রান্নাটা লোতে রেখে রান্না করতে হবে যাতে বেগুনগুলো আর ভেতরের মশলাগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তার জন্য আমি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। মাঝে কিন্তু আমি একবার ঢাকনা খুলে উল্টে দিয়েছিলাম। তো 5-6 মিনিট পর দেখুন বেশ শাঁকা করে ভাজা হয়ে গেছে। ভাজাটা কিন্তু একটু এরকম কড়া করেই ভাজতে হবে, দুটো পাশ একটু কড়া করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে, যাতে ভেতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়। আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। ভেতরে যেহেতু চিংড়ি মাছ আর ডিম দেওয়া আছে, এরকম বেগুন ভাজা গরম ভাতে মেখে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আমি গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড হবে সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আপনাদের একটু ভেতরটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, ভেতর অবধি সুন্দরভাবে কুক হয়ে গেছে। আজকে এই পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।